আজ আমরা জানবো স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং সম্পর্কে। একে সংক্ষেপে বলা হয় এসসিইআরটি। এটা স্ট্যাবলিশড হয় ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1986 সালে, যেটা হয়েছিল তার রেকমেন্ডেশন অনুসারে। এটা একটা অটোনোমাস বডি, মানে এটা হচ্ছে স্বশাসিত সংস্থা। এটার যে সংস্থাটাকে চালানোর জন্য অন্য কোনো সংস্থার উপর এটা নির্ভর করে থাকতে হয় না। তারপরে এটা হচ্ছে একটা স্টেট লেভেল সংস্থা, মানে হচ্ছে এটা রাজ্যের স্তরে একটা সংস্থা। এটা কি করে, ইমপ্রুভিং দ্য কোয়ালিটি অফ স্কুল এডুকেশন। এটা করে হচ্ছে যে স্কুল এডুকেশনের যে গুণগত মান সেটাকে বজায় রাখার চেষ্টা করে, আর কি আরো বাড়িয়ে তোলার চেষ্টা করে। তারপরে কি স্টেট কাউন্টারপার্ট অফ এনসিইআরটি। এনসিইআরটি হচ্ছে কেন্দ্রীয় স্তরে স্কুল এডুকেশনকে ঠিক রাখার জন্য বা স্কুল এডুকেশনের যে কোয়ালিটি ঠিক রাখার জন্য যে এনসিইআরটি কাজ করে, তারই একটা পার্ট হচ্ছে এই এসসিইআরটি রাজ্য স্তরে। তারপর হচ্ছে এটা কি করে, সাপোর্টস ডায়েটস। ডায়েটস কি, ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। এই যে ডিস্ট্রিক্ট লেভেলে যে সমস্ত এডুকেশনাল ট্রেনিং এর জন্য যে সমস্ত সংস্থাগুলো আছে, তাকে সাপোর্ট করা হচ্ছে এই এসসিইআরটির একটা দায়িত্ব। দেখো, এসসিইআরটির যে উদ্দেশ্যগুলো হচ্ছে টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ স্কুল এডুকেশন। মানে একটু আগেই বললাম যে স্কুল এডুকেশনের যে গুণগত মান সেটাকে বাড়িয়ে তোলা হচ্ছে এসসিইআরটির একটা উদ্দেশ্য। টু ডেভেলপ কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক। পাঠ্যক্রম তৈরি করা এবং টেক্সট বুক তৈরি করা হচ্ছে এসসিইআরটির উদ্দেশ্য। টু প্রোভাইড টিচার ট্রেনিং প্রোগ্রাম। টিচারদের যে ট্রেনিং প্রোগ্রাম, মানে টিচারদের যে প্রশিক্ষণ দেওয়ার কাজও কিন্তু এসসিইআরটির একটা উদ্দেশ্যের মধ্যে পড়ে। টু কন্ডাক্ট রিসার্চ ইন এডুকেশন। মানে এডুকেশনের ক্ষেত্রে যে গবেষণাগুলো হয় সেগুলোকে চালানো এসসিইআরটির একটা উদ্দেশ্য। টু ইমপ্লিমেন্ট ন্যাশনাল অ্যান্ড স্টেট এডুকেশনাল পলিসিস। মানে ন্যাশনাল স্তরে যে সমস্ত শিক্ষার ক্ষেত্রে যে পলিসিগুলো নেওয়া হয় বা নীতিগুলো নেওয়া হয়, কিংবা স্টেটের ক্ষেত্রে মানে রাজ্যের ক্ষেত্রে যে সমস্ত শিক্ষাগত নীতিগুলো নেওয়া হয়, সেগুলোকে বাস্তবায়ন করাও হচ্ছে এসসিইআরটির উদ্দেশ্য। এবার দেখবো যে এই যে এসসিইআরটি যে যত আমরা দেখলাম উদ্দেশ্যগুলো রয়েছে, সেই উদ্দেশ্যগুলোকে বাস্তবায়ন করার জন্য এসসিইআরটি অনেকগুলো কাজ করে। সেই কাজগুলো কি, প্রথম হচ্ছে দেখো কারিকুলাম ডেভেলপমেন্ট, মানে হচ্ছে পাঠ্যক্রম তৈরি করে রাজ্যের ক্ষেত্রে। আর তারপরে কি করে, টেক্সট বুক ডেভেলপমেন্ট। রাজ্যের ক্ষেত্রে যে পাঠ্যক্রমটা তৈরি করা হলো সেই পাঠ্যক্রম অনুযায়ী টেক্সট বুক তৈরি করাও কিন্তু এসসিইআরটির একটা কাজ। তারপর কি টিচার এডুকেশন। টিচারদের যে ট্রেনিং দেওয়া হবে সেই ট্রেনিংটা কেমন ভাবে চলবে, টিচারদের প্রশিক্ষণগুলো কেমন হবে, তাদের কি কারিকুলাম হবে, সেই সমস্ত কিছু দেখাও কিন্তু এসসিইআরটির কাজ। তারপর কি একাডেমিক গাইডেন্স, মানে শিক্ষাগত ক্ষেত্রে যে কিভাবে কি সমস্ত পরামর্শ দেবে। ধরো সেটা যদি টেক্সট বুক তৈরি করার ক্ষেত্রে হোক, কারিকুলাম ডেভেলপমেন্টের হোক, কিংবা শিক্ষকরা কিভাবে পড়াবে, সেই টিচিং মেথড কিরকম হবে, সেই সমস্ত ক্ষেত্রে যে গাইডেন্সটা দেওয়াটাও কিন্তু এসসিইআরটির একটা কাজের মধ্যে পড়ছে। তারপর কি ডেভেলপিং কারিকুলাম ফর ডিএলএড। ডিএলএড মানে কি, ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। মানে যে সমস্ত প্রাথমিক স্তরে, মানে উচ্চ প্রাথমিক হোক বা নিম্ন প্রাথমিক হোক, প্রাথমিক স্তরে যে সমস্ত প্রশিক্ষণ দেওয়া হয় শিক্ষকদের, সেই যে ট্রেনিং, সেই ট্রেনিং এর যে কারিকুলাম, যে পাঠ্যক্রম, সেটা তৈরি করাও কিন্তু এসসিইআরটির একটা কাজ। তারপরে কি করে, কন্ডাক্টিং ওয়ার্কশপস। বিভিন্ন ওয়ার্কশপ কন্ডাক্ট করে বা পরিচালনা করে ফর দ্য ইন সার্ভিস টিচার্স। মানে যে সমস্ত টিচাররা অলরেডি স্কুলে পড়ায় সেই সমস্ত টিচারদের জন্য কি করে ওয়ার্কশপ কন্ডাক্ট করে। কেন করে, যে নতুন যুগের সঙ্গে যাতে তারা খাপ খাইয়ে চলতে পারে, নতুন নতুন যে সমস্ত ইনভেনশন গুলো হচ্ছে সেগুলোকে জানানোর জন্য কি করা হয়, ওয়ার্কশপ গুলো করা হয়। আর সেই কাজগুলো করে কি এসসিইআরটি। তারপরে কি করে, রিসার্চ এক্সটেনশন। মানে শিক্ষাক্ষেত্রে যে সমস্ত গবেষণা কিংবা সেই গবেষণা যে ফলাফল, সেগুলোকে সব দিকে ছড়িয়ে দেওয়ার কাজটাও কিন্তু এসসিইআরটির কাজ। তারপরে কি সুপারভিশন অফ ডায়েটস। এই যে ডায়েটস মানে কি, ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। মানে ডিস্ট্রিক্ট লেভেলে যে সমস্ত টিচার ট্রেনিং ইনস্টিটিউট গুলো আছে, সেগুলোকে সুপারভাইজ করাও কিন্তু এসসিইআরটির কাজ। তারপর কি ইমপ্লিমেন্টেশন অফ গভর্নমেন্টাল স্কিম। মানে সরকার যে সমস্ত স্কিম গুলো নেয়, সেটা যদি কেন্দ্রীয় স্তরে হোক কিংবা রাজ্য স্তরে হোক, যে সমস্ত স্কিম গুলো নেয় সেগুলোর বাস্তবায়নের কাজও হচ্ছে এই এসসিইআরটি। দেখো, এসসিইআরটি যে কাজগুলো করে সেই কাজগুলো পরিচালনা করার জন্য তার যে এসসিইআরটির যে স্ট্রাকচার, তার মধ্যে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। যেমন ধরো কারিকুলাম এন্ড টেক্সট বুক ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টে কি করা হয়, পাঠ্যক্রম প্রণয়ন করা হয় এবং টেক্সট বুক প্রণয়ন করার কাজ করে কি এই ডিপার্টমেন্টটা। তারপরে কি করে, টিচার এডুকেশন একটা ডিপার্টমেন্ট আছে, যে ডিপার্টমেন্টটা হচ্ছে শিক্ষকদের যে প্রশিক্ষণ দেওয়া হবে তার জন্য কারিকুলাম বলো, তার জন্য টিচিং মেথড বলো, এই সমস্ত ব্যাপারগুলো যে কাজগুলো করা হয় সেগুলো হচ্ছে টিচার এডুকেশন ডিপার্টমেন্টে করা হয়। তারপরে কি এডুকেশনাল রিসার্চ অ্যান্ড
ইভ্যালুয়েশন সেল, মানে শিক্ষাগত যে সমস্ত গবেষণা হবে সেই গবেষণার জন্য, এছাড়া বিভিন্ন ক্ষেত্রে যে পরিমাপ, সেটা ধরো যদি কারিকুলাম প্রণয়ন করা হলো, সেই কারিকুলামটা কেমন তৈরি করা হয়েছে তার একটা ইভ্যালুয়েশন হতে পারে, কিংবা কোনো একটা ডিস্ট্রিক্ট ইনস্টিটিউটের যে সমস্ত টিচার্স ট্রেনিং গুলো আছে, ইনস্টিটিউট গুলো আছে, সেই সমস্ত জায়গায় কতটা টিচাররা পারছে, সেই ব্যাপারগুলোর ক্ষেত্রে যে ইভ্যালুয়েশন করা হবে বা মূল্যায়ন করা হবে, তার জন্য কি হচ্ছে আলাদা একটা সেল বা ডিপার্টমেন্ট আছে। সেখানে কি করা হয়, অ্যাকশন রিসার্চ করা হয়। এছাড়া কি করা হয়, অ্যাসেসমেন্ট রিফর্ম, মানে যে সমস্ত পরিমাপের ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে যে সমস্ত পরিমাপগুলো করা হয় সেগুলো যে সংস্কারমূলক কাজ, সেগুলো কিন্তু এখানে করা হচ্ছে। তাছাড়া কি করা হচ্ছে, সার্ভে করা হচ্ছে বিভিন্ন জায়গাতে কিরকম, স্টেটের মধ্যে বিভিন্ন জায়গাতে কিভাবে কিরকম করে বিষয়গুলো চলছে, মানে সেইটা ধরো কারিকুলামটা কেমন চলছে, বা টেক্সট বুকটা স্টুডেন্টরা কেমন বুঝতে পারছে, কিংবা টিচাররা কেমন করে পড়াতে পারছে, এই সমস্ত বিষয়গুলোকে মানে সার্ভে করা হয় কোথায়, এই ইভ্যালুয়েশন সেলের মধ্যে। তারপরে কি, এডুকেশনাল টেকনোলজি সেল, এডুকেশনাল টেকনোলজির যে সেলটা, সেটা কি করা হয়, যে নিত্য নতুন যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে সেই জিনিসগুলোকে দেখা হয়। এছাড়া কি করা হয়, ডিজিটাল লার্নিং এর ব্যবস্থা করা হয়। তাছাড়া ধরো রেডিও বা টিভি মাধ্যমে বিভিন্ন লেসন দেওয়া হয়। এছাড়া আইসিটি ট্রেনিং, সেটা টিচার্সদের দেওয়া হয় যে আইসিটি কিভাবে ইউজ করে স্কুলে পড়াবে। তারপরে ধরো দীক্ষা যে প্ল্যাটফর্ম, তার মাধ্যমে কি হয়, যে এটার ফুল ফর্ম হচ্ছে কি, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং, মানে হচ্ছে নলেজ শেয়ার, সেটা টিচারদের মধ্যে টিচারদের হতে পারে, টিচার বা স্টুডেন্টদের মধ্যে হতে পারে। এই যে নলেজ শেয়ারিং এর যে প্ল্যাটফর্ম, সেটাও কিন্তু তৈরি করে কে, এই যে এডুকেশনের যে টেকনোলজি সেল সে। তাছাড়া আছে স্বয়ংপ্রভা, সেখানেও কি হচ্ছে এই এডুকেশনের ডিজিটাল লার্নিং এর ব্যাপারটা করা হয়। তারপরে কি, সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স সেল, এখানে কি করা হয়, বিভিন্ন বিজ্ঞানের বিষয়ে কিংবা অঙ্কের বিষয়ে যে সমস্ত নিত্য নতুন গবেষণা হোক, বা কিভাবে টিচারদের পড়ানো হবে, সেই সমস্ত পাঠ্যক্রম হোক, এই সমস্ত বিষয়গুলো করা হয় এই সেলটাতে। তাছাড়া আরেকটা কি সেল আছে, যে ইসিসি সেল, মানে আর্লি চাইল্ডহুড কেয়ার এন্ড এডুকেশন সেল, মানে ছোট বাচ্চাদের পড়াশোনার জন্য কি রকম টেক্সট বুক করতে হবে, কিরকম কারিকুলাম করতে হবে, কিভাবে টিচারদের এডুকেশন দিতে হবে, এই সমস্ত কিছু করা হয় হচ্ছে ইসিসি সেলে। তারপরে আরেকটা সেল আছে কি, ইনক্লুসিভ এডুকেশন সেল, এখানে কি সমস্ত ধরনের স্টুডেন্টদের যাতে একই ছাতার তলায় বা একই ক্লাসরুমের মধ্যে বসিয়ে পড়ানো যায়, তার জন্য কি হচ্ছে এই ইনক্লুসিভ এডুকেশন সেল কাজ করছে। এবার দেখে নেবো যে এই যে এসসিআরটি, তার ইম্পর্টেন্সটা কি, তার গুরুত্বটা কি। দেখো, প্রথম গুরুত্বটা কি, ইমপ্লিমেন্টিং ভেরিয়াস এডুকেশনাল পলিসিস, মানে কেন্দ্র স্তরে হোক বা রাজ্য স্তরে হোক, শিক্ষাগত ক্ষেত্রে যে সমস্ত নীতিগুলো নেওয়া হচ্ছে তাকে বাস্তবায়ন করার জন্য কিন্তু এটা খুব কাজ করে। তারপরে কি, ইমপ্রুভিং কোয়ালিটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অফ এডুকেশন, মানে শিক্ষার যে মান, গুণগত মান কে আরো বাড়িয়ে তোলার জন্য এসসিআরটি কাজ করে। সাপোর্টিং টিচার ডেভেলপমেন্ট, এছাড়া কি করে, যে শিক্ষকদের যে ডেভেলপমেন্ট, মানে শিক্ষকদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে যেভাবে ডেভেলপ করা যায় সেই ব্যাপারটাকে সাপোর্ট করে। তাছাড়া কি করে, এনশিওরিং ইউনিফর্মিটি ইন কারিকুলাম অ্যাক্রস দ্য স্টেট, এছাড়া সুনিশ্চিত করে যে পুরো স্টেটে, মানে পুরো রাজ্যে যে কারিকুলাম, সেটা পাঠ্যক্রম যাতে একই রকম হয়, যাতে আলাদা আলাদা, মানে স্টেটের বিভিন্ন ডিস্ট্রিক্টে যেন আলাদা আলাদা ভাবে কারিকুলাম তৈরি না হয়, সমস্ত স্টেটে একই রকম যাতে কারিকুলাম হয়, সেইটার দিকে এটা নিশ্চিতকরণ করে। তারপরে কি, প্রমোটিং ইনক্লুসিভ অ্যান্ড ইকুইটেবল এডুকেশন। দেখো, এখানে কিন্তু ইনক্লুসিভ এডুকেশন, মানে একটু আগেই বললাম যে একই স্কুলে বা একই ক্লাসরুমে যাতে কি হয়, সমস্ত ধরনের স্টুডেন্টরা একসঙ্গে পড়তে পারে, যাতে তার কাস্টগত ভাবে সে যাতে আলাদা হলেও যাতে একসঙ্গে পড়তে পারে, সে ধনী হোক দরিদ্র হোক যেভাবেই হোক, কিংবা সে যদি দেখা যাচ্ছে বিভিন্নভাবে তার বিভিন্ন ডিফিকাল্টিজ আছে, সে যদি হিয়ারিং ডিসেবিলিটি থাকে, কিংবা তার যদি ধরো তার যদি ধরো কোনো মোটর ডেভেলপমেন্টের কোনো সমস্যা থাকে, সেই সমস্ত সমস্যা থাকা সত্ত্বেও তারা যাতে একই জায়গায় একই ক্লাসরুমে একই সঙ্গে বসে পড়াশোনা করতে পারে, সেই বিষয়টাকে কিন্তু এটা প্রমোট করে। তারপরে কি করে, অ্যাক্টস অ্যাজ এ ব্রিজ বিটুইন কোথায় ন্যাশনাল অ্যান্ড স্টেট এডুকেশন সিস্টেম, মানে এটা অনেকটা ব্রিজের মতন কাজ করে। কিসের ক্ষেত্রে, যে জাতীয় স্তরে বা রাজ্য স্তরে এডুকেশন যে সিস্টেমটা, সেটা যাতে একই রকম হয়, মানে শুধু রাজ্য আলাদাভাবে একই পড়াবে আর মানে পুরো দেশের জন্য আলাদা পাঠ্যক্রম, এরকম না। মানে ন্যাশনাল স্তরে যেরকম ধরো পাঠ্যক্রম তৈরি হয়েছে, সেই পাঠ্যক্রমটা
পুরোটাই যাতে রাজ্যে নেওয়া হয় এবং একই রকম ভাবে পুরো দেশের যাতে একই কারিকুলাম চলে সেই জিনিসটা কে কাজ করে, এসসিআরটি কাজ করে। তারপরে কি বলছে, প্রমোটস ইনোভেশন অ্যান্ড রিসার্চ ইন এডুকেশন, এবং কি করে শিক্ষা ক্ষেত্রে যাতে রিসার্চ মানে গবেষণা কিংবা নতুনত্ব জিনিসগুলো আনা যেতে পারে সেই জন্য কি করে এটা প্রমোট করে। দেখো এবার দেখে নেবো যে এই যে এসসিআরটি এর তো অনেকগুলো ইম্পর্টেন্স আমরা দেখলাম, এছাড়া এর কি সমস্যাগুলো হচ্ছে। সমস্যা দেখো প্রথমটা বলছে যে লিমিটেড ফাইন্যান্সিয়াল অ্যান্ড হিউম্যান রিসোর্সেস, মানে এর ক্ষেত্রে কি হচ্ছে আর্থিক দিক থেকে কিংবা মানব সম্পদের দিক থেকে এর অনেক মানে সমস্যা রয়ে যাচ্ছে, মানে অনেক কমতি রয়ে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, যা যা পলিসিগুলো নিয়ে আসা হচ্ছে সেগুলো পুরোপুরিভাবে ইমপ্লিমেন্ট করা যাচ্ছে না। তারপরে কি বলছে, ডিলে ইন কারিকুলাম আপডেটস, মানে কারিকুলামের ক্ষেত্রে পাঠ্যক্রমের ক্ষেত্রে যদি নতুন কিছু দেওয়া হয় যে নতুন নতুন গবেষণার জিনিসগুলোকে টেক্সট বুকের মধ্যে রাখতে হবে বা কারিকুলামের মধ্যে রাখতে হবে, সেই জিনিসগুলো কিন্তু আপডেটস কারিকুলামের মধ্যে তাড়াতাড়ি আসে না। এই যে প্রসেসটা অনেকটা বেশি লেন্দি হয়ে যায়, তার ফলে কি হচ্ছে, নতুন নতুন যে জিনিসগুলো স্টুডেন্টদের জানার দরকার ছিল বা টিচারদের জানার দরকার ছিল সেগুলো তারা জানতে পারছে না। তারপর কি ল্যাক অফ মডার্ন টেকনোলজিক্যাল টুলস, মানে যে আধুনিক যে সমস্ত টেকনোলজিক্যাল টুলগুলো ব্যবহার করা দরকার টিচারদের, সেই ব্যাপারগুলো কিন্তু এসসিআরটি প্রোভাইড করতে পারছে না, যার ফলে কি হচ্ছে টিচাররা এই সমস্ত বিষয়ে অবগত হতে পারছে না। তারপরে কি ডিফিকাল্টি ইন রিচিং রিমোট এরিয়াস, তারপরে হচ্ছে স্টেটের বিভিন্ন আলাদা আলাদা ধরো জায়গাগুলো যদি অনেক বেশি প্রত্যন্ত জায়গা হয়, সেই সমস্ত জায়গায় কিন্তু স্টেটের যা যা নীতি নেওয়া হয়েছে সেই নীতিগুলোকে ফলানো যায় না। মানে ধরো যে সমস্ত স্কুলগুলোতে বা যে সমস্ত জায়গাগুলোতে দেখা যাচ্ছে যে ব্ল্যাকবোর্ডই নেই, তো সেই কিংবা দেখা যাচ্ছে সে কোনো স্কুল আছে যার দেখা গেল ছাদই নেই, সেই সমস্ত ক্ষেত্রে ছাদই নেই বলতে মানে কংক্রিটের ছাদ নেই, সেই সমস্ত জায়গায় যদি আমরা ভাবি যে না সেখানে একটা স্মার্ট বোর্ড দিয়ে আমরা পড়াশোনা করাবো, সেটা কিন্তু হচ্ছে না। তারপরে কি নিড ফর বেটার কোঅর্ডিনেশন উইথ স্কুলস অ্যান্ড ডায়েটস, দেখো যে ডায়েটস এর বিভিন্ন পরিদর্শন করার বা সুপারভিশন করার দায়িত্ব কার ছিল, এসসিআরটির, কিন্তু এসসিআরটি কি করছে, স্কুল বা ডায়েটের মধ্যে যে কোঅর্ডিনেশন বজায় রেখে কাজটা করবে সেটা কিন্তু করতে পারছে না। তাহলে আজকে আমরা দেখলাম যে এসসিআরটি কি জিনিস বা এসসিআরটির উদ্দেশ্যটা কি, এসসিআরটির স্ট্রাকচারটা কি, এসসিআরটিটা হয়ে কি আমাদের ভালো হয়েছে, আর এসসিআরটির কি কি সমস্যা হচ্ছে তার পুরো কাজটা চালাতে, এই সমস্ত কিছুই আমরা আজকে জানলাম।